হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও। আমি অস্মিতা অ্যান্ড তোমরা দেখছো আমার চ্যানেল অস্মিতাস গ্যালারি। সো অলরেডি কিন্তু এখানে ষষ্ঠী পুজো স্টার্ট হয়ে গেছে। যেহেতু আজকে ষষ্ঠী, তো বেলতলার পুজোটা আজকেই কমপ্লিট হয়ে গেছে। আর এখন প্রায় বাজছে 9টা থেকে 10টা এরকমই বাজছে। তো আমরা কিন্তু এখানে বসে গেছি কালকের জোগাড় করতে, কারণ কালকে যেহেতু সপ্তমী, তো কালকে অধিবাস রয়েছে মায়ের। ওই কারণে কিন্তু আমরা দুব্বগুলোকে বেছে বেছে তাড়াতাড়ি করে এখনই কমপ্লিট করে রাখছি। আর যেহেতু দেখলাম যে ফুলওয়ালা ছিল সে অলরেডি আমাদেরকে ফুল থেকে শুরু করে দুব্ব থেকে শুরু করে সব কিছু দিয়ে গেছিলো, ওই কারণে আমরা ভাবলাম যে আজকে কাজগুলোকে একটু এগিয়ে রাখা যায়। আরেকটা কথা তোমাদেরকে বলি, এখানে কিন্তু তোমরা কেউ আমার ড্রেস নিয়ে কোনো কমেন্টস করবে না। যেহেতু বাড়ির পুজো, তো আমি কিন্তু কোনো ড্রেস চেঞ্জ করিনি, কারণ অত তো সবসময় সেজে থাকা যায় না বাড়িতে। তো এই কারণে কিন্তু আমি বাড়িতে যেই ড্রেসটা পরা ছিলাম সেই ড্রেস পরেই কাজ করছি। আর সেটা কিন্তু ধোয়া ছিল, তো ধোয়া জামা কাপড় একদম নিখুঁতভাবেই কিন্তু কাজগুলো সব করছি। সো যাই হোক, এই কাজটা এখানে যেটা করছি সেটা হচ্ছে কালকে যেহেতু অধিবাস রয়েছে, তো অধিবাসের জন্যে হাতে পরানোর যে সুতোগুলো তৈরি করতে হয় সেটাই করছিলাম। 7টা বেশ 24 জায়গায় না এরকম কিছু একটা ছিল, বাট আমার এখন মনে নেই। আর 108টা এক জায়গায়। তো এটা অনেকটাই সময় সাপেক্ষ, যার ফলে কিন্তু আমাদের খেতে খেতে প্রায় 12টা বেজে গেছিলো। তারপরে আরও কিছু কাজ আছে, যেরকম যেই জায়গাগুলোয় ঘট বসবে সেই জায়গাগুলোয় রঙ্গোলি বানাতে হবে। তো সেইগুলো আমরা অ্যাট লাস্ট খাওয়ার পরে আবার ড্রেস চেঞ্জ করে আবার করেছিলাম। আর এখানে কিন্তু প্রায় সব কিছুই আমরা রেডি করেই রেখে যাচ্ছি, এখন খেতে যাব। এখন প্রায় 12টা বাজছে। ওই যেইখানটা মাটি দিয়ে কভার করা আছে ওইখানে কিন্তু দেবী ঘট বসবে, আর 9টা পতাকা দিয়ে ঘট বসবে, যার জন্য ওইটা একটু বড় করা। যাই হোক, এইমাত্র বানানো হলো, যার জন্য ওই জায়গাটা একটু শুকাতে রাখা হয়েছে। তারপরে কিন্তু আমরা খেয়ে এসে রঙ্গোলি বানাবো। তো যত রাতেই হোক না কেন তত রাতেই কিন্তু এগুলো আজকে কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে প্রায় 9টা পতাকা, ওগুলোকে রেডি করতে হবে। আর কালার কিন্তু রেডিই করা আছে। দুর্গাপুজোর এক্সাইটমেন্ট একটা এমন এক্সাইটমেন্ট যেটা কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকের মধ্যেই এক্সাইটমেন্টটা হয়। তো সেমভাবে আমার মধ্যেও কিন্তু এই এক্সাইটমেন্টটা প্রত্যেক বছর থাকে, বাট এই বছর সেই জায়গাটা একটু কম ছিল, কারণ যেহেতু আমার এক্সাম চলছিল। পুজোর আগেও অলরেডি আমি একটা এক্সাম কমপ্লিট করেই দেন পুজো ছিল। তো সেই একটা টেনশন, প্রেশার, অ্যান্ড পুজোর পরেও কিন্তু আবার এক্সাম আছে, সেটার একটা টেনশন, প্রেশার। তো এই কারণে কিন্তু আমার এক্সাইটমেন্টটাও একটু কম ছিল। আর পুজোতে যেভাবে আনন্দ করতে হয় বা আমি করি প্রত্যেক বছর, সেইভাবে কিন্তু আমি এবছর আনন্দটা করতে পারিনি। তো এখানে প্রায় সব সুতোগুলোই বাঁধা হয়ে গেছে। আর সবথেকে যেটা সময় সাপেক্ষ 108টা করা, সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন ছোটো ছোটো 7টার যেগুলো, সেগুলো এখন কমপ্লিট করব। এইদিকে বরণকুলোটাও আমরা সাজিয়ে রেখেছি, কারণ গুরুদেব যেহেতু বললো যে কাল ভোরবেলাতেই অধিবাসটা কমপ্লিট করে দেবে, তাই আমরা যতটা কমপ্লিট করা যায়, যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই কাজ এগিয়ে রেখেছি। আর এখনও যেহেতু রঙ্গোলি কমপ্লিট হয়নি, তো সারা রাত জেগে কিন্তু যতটা কমপ্লিট করা যায় ততটা কমপ্লিট করা হবে। বাট সারা রাত জাগার পরেও কিন্তু এত গল্প হয়েছে যে রঙ্গোলিগুলোই কমপ্লিট করা হয়নি, যার ফলে এখন ভোর হয়ে গেছে। প্রায় 3টে, 3:30-র দিকে আমরা স্নান করে নিয়েছিলাম। আর এখন প্রায় বাজছে 4:30। অ্যান্ড গুরুদেব কিন্তু পুজো করতে বসে পড়েছে। এখন বেলতলা বরণ করে তারপরে কিন্তু আরতি করবে। তো তোমরা একে একে সব কিছুই দেখতে পারবে। তারপরে কিন্তু এখন প্রায় পড়েই গেছে সপ্তমী। তো সপ্তমীর দিনই কিন্তু নবপত্রিকা স্নান হয়। তো সেই ভিডিওগুলো কিন্তু তোমরা সেই পার্টগুলো কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। সেটা টোটালি সপ্তমীর ভিডিও। তো এই কারণে আজকের যেটুকুনি আছে অধিবাস অবধি আজকের ভিডিওটা থাকবে। তো এখানে অলরেডি বরণের প্রসেসটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। বরণের পরে কিন্তু স্টার্ট হবে আরতি।
অধিবাসের প্রসেসও কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর গুরুদেব কিন্তু এখন মায়ের হাতে ধাগা বেঁধে দিচ্ছে। কাল রাত্রে আমি যে ধাগাগুলো বসে বসে বানাচ্ছিলাম সেই ধাগাগুলোই কিন্তু এখন বাঁধছে। আর মায়ের 10টা হাতে কিন্তু 10টা ধাগা বাঁধা হবে। এদিকে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক প্রত্যেকের হাতে কিন্তু ধাগা বাঁধা হবে। আর এই প্রসেসটা কিন্তু আমাদের বাঙালি মতে ছেলে ও মেয়েদের বাড়িতেও কিন্তু এই অধিবাসের প্রসেসটা হয়, আর হাতে কিন্তু একটা ধাগা বেঁধে দেয়। আমাদের হয়তো দুটো হাতে ধাগা বাঁধে না, আমাদের যে কোনো একটা হাতেই ধাগা বাঁধে, বাট মায়ের ক্ষেত্রে কিন্তু 10টা হাতে 10টা ধাগাই বাঁধে। এদিকে শুরু হয়ে গেছে, আর আস্তে আস্তে কিন্তু আমরা রেডিও হতে শুরু করব, কারণ একটু পরেই আমরা বেরোবো নবপত্রিকা স্নানের জন্য। প্রায় 5:30টার দিকে আমরা নবপত্রিকা স্নানের জন্য বেরোবো। যেহেতু প্রত্যেকবার নবপত্রিকা স্নান পুকুরেই করানো হয়, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব, কারণ বাইরে বেরোবো সেই কারণে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট পার্টের ভিডিওগুলো খুব শিগগিরই চলে আসবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।